সুপ্রভাত। সাতকারণ ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, অর্থাৎ ধানের লক্ষ্মী পুজো যেটা হয় পৌষ মাসে, সেই ধানের লক্ষ্মী পুজো। আর এখন বাজে 8:40। ভীষণ ঠান্ডা, একদম কি বলবো, গায়ে কাটা দিয়ে উঠছে বাইরে কথা বলছি। তো ধানের লক্ষ্মী পুজোর জোগাড় জাতি তো চলছে। আমাদের ভোগ আছে, আমাদের ভোগ দিতে হয়। যেমন ভোগের মধ্যে থাকে খিচুড়ি, পায়েস, ভাজা, চাটনি সবই থাকে। সেগুলো মা জোগাড় জাতি করতে আরম্ভ করে দিয়েছে। আর নিত্য পুজো, যেটা বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজো নিত্য পুজো, সেই নিত্য পুজোটা আমি শুরু করে দিয়েছি। জোগাড় জাতি হয়ে গেছে। এবার আমি বসবো পুজোতে। ওদিকে পুজোটা করে নিয়ে তারপরে আমি ধানের লক্ষ্মীর যে সমস্ত সরঞ্জাম সেগুলো জোগাড় জাতি করবো। নৈবেদ্য সাজানো, ফল কাটানো, দিদিও চলে আসবে এর মধ্যে। তো মা এখন ভোগ করছে। মা ভোগটা স্টার্ট করে দিয়েছে। আমি বললাম তুমি ভোগটা করো, তারপরে আমরা দুজন মিলে সাজিয়ে নেব। মা তো ভোগটা স্টার্ট করে দিয়েছে। আর এখন সকাল থেকেই আজকে এই ব্লগ শুরু করলাম। আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর রোজকার চেষ্টা করছি ব্লগ দেওয়ার, মানে সপ্তাহে 2টো তো দেওয়ার চেষ্টাই করছি। আশা রাখছি তোমাদের ভালো লাগছে। আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। অসুবিধা হচ্ছে কাটতে, বডিটা একদম ঢালে। এই যে আমাদের ভোগের সব আয়োজন হচ্ছে। আজ আমাদের লক্ষ্মী পুজো, ভোগ দিতে হয়। আমাদের লক্ষ্মী পুজো পৌষ মাসে, আমাদের 3টে, একটা ভাদ্র মাস, চৈত্র মাস আর পৌষ মাস। ভোগ দিতেই হয় 3টেতেই। শাশুড়ি মা হাত তুলে দিয়ে গেছে আমাকে। আমার ছোট যাও করে, আমার ছোট যাও 1 মুঠো ধান নিয়ে নিয়েছিল মায়ের কাছ থেকে। ও করে আজকে পুজো, ওর পুজো হবে। আমার ছোট যায়, আমার দেওয়ারি পুজো করে। আমাদের সব নিজেরাই করে। এর বাবা করে, ওখানে আমার ছোট দেওয়া করে, নিজেরাই সব করে। আমার বাড়িতে বাউন আলাদা করে আনতে হয় না, তাই জন্যে একটু দেরি করে হলে অসুবিধা নেই। আমাদের বাড়ির বাউন তো, তাই জন্য 1 2 3 4 5 হয়ে গেছে। এবার ভাজবো। পায়েসটা আর এটা হয়ে গেছে ওখানে ভোগটা। যা ওখানে মা এই ঘরের পুজোটা করছে, দেখো ঘরে আমাদের ধানেরটা পরে হবে। ঘরে 12 মাসি পুজোটা হতে দেখা গেল। এই যে এখানে ভোগের প্রস্তুতি চলছে। মা করছে এখানে পায়েস, কোথায় রাখলাম হচ্ছে এটাতে হবে খিচুড়ি। পায়েসটা কি বড় একটা সরে যাও, তুমি সরে যাও। এই যে ভাজা হবে, 5 রকম ভাজা, চাটনি হবে। মা আমি সত্যটা এর মধ্যে আছে, আমি শুনিটা করি। এইরকম মাম্মাম কাজ করছে। কি কাজ করছে বলে দাও মাম্মাম? এই তো আমি ঘরটা সাজাচ্ছি। আমাদের 12 মাসের যে পুজো ঘরের, সেই 12 মাসের পুজোটা আমি এখন করে নিলাম। এবার ধানের লক্ষ্মী পুজোটা হবে। ঘরটা প্রস্তুত করছি, তারপরে এখানে ফল কাটবো, নৈবেদ্য সাজাবো। আর ওইদিকে মা তো ভোগটা করছে। অনেক কিছু এনেছি, দাও। সোনামারা এসে গেছে আজকে লক্ষ্মী পুজোতে। তোমার জন্যই ওয়েট করছিলাম। আজকে তোমাদের বাড়ি পুজো? হ্যাঁ, নেমন্তন্ন করেছো তো? হ্যাঁ। এখানে এসেছি। বসো। ভোগ আরম্ভ করে দিয়েছো? ওইখানে করোনি? এই যে ওরা সবাই কাজ করছে, আমি ক্যামেরাম্যান। আজকে দাদাভাই গলা ব্যথায় বলে আমি করছি। ওখানে মাম্মাম ফল কাটছে, আর এখানে এখানে মা সোনামা কি করছে বলে দাও? এই যে চিড়ে মুরগি সব সাজাচ্ছি, পুজো হবে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে ওখানে। এখন এখানে কি বানাচ্ছ? ভাজা হবে পায়েস। তো দেখায় 5 রকম ভাজা। এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে কুমড়ো, ওটা হচ্ছে পটল, ওটা হচ্ছে ফুলকপি, ওটা আলু। 5 রকম। পায়েসটা কি সুন্দর দেখতে হয়েছে। এই যে ফল কাটা হয়ে গেছে আমার, দিদি এগুলো সাজিয়ে দিয়েছে। তুই চিড়ে মুরগিটা এদিকে দিয়ে দে।
চিড়ে মুখে আমি সব সাজাচ্ছি, আগে নৈবেদ্যটা সাজানো হয়নি এখনো। ঠাকুরের রান্না হচ্ছে এখানে, সব সবজি ফবজি কাটা হচ্ছে, এখানে ভাজা ভুজি হচ্ছে। কি করছো মাম্মাম? এই তো আমরা ভোগটা সাজাচ্ছি, ভোগ হয়ে গেছে। নিয়ে যেতে পারবে এবং সোনামা নিয়ে যেতে পারবে। ভোগ রেডি। এই যে আমাদের ব্রাহ্মণ বাবা, ও বাবা শাড়ি পরে ফেলেছে। আয় বস বস, ও নারায়ণ নিবি তো, আয় এখানে আয়, দেখিস বাবা পা লাগে না। এসো আস্তে আস্তে চলে এসো। ঘরটা 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে ঘর ধরে বলো, 2 হাত দিয়ে ঘর ধরিয়ে বলবে তুমি ওম বলো। সর্বতীর্থম বাড়ি সর্বদেবী সমন্বিত ইমং ঘটারম অমরুজ্জ ইষ্ট দেবী বাঙালি সাহায্য। ঘরের ভেতরটা দে, আমসাকের পাশে দিয়ে দে, আমসাকের পাশে দিয়ে দে, আমসাকের পাশে ঢেলে দে, এটা বলতে দে, ঢেলে দে ঢেলে দে। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থল প্রবর্ণানাং স্বামী দুয়াত্ত দর্শনার্থ। তারপর হাতে দাও। হরিপ্রিয়ে যা গতিস্থল প্রবর্ণানাং স্বামী দুয়াত্ত দর্শনার্থ। কামড়ে দাও অতটা সন্ধ্যা আরতি হয়ে গেল, দিদি আবার ঘুরে চলে এলো, ওর অফিসের কাজ ছিল। কেমন ঠান্ডা বাইরে? মোটামুটি ঠান্ডা কমে এনেছে। আমি ঘুম থেকে উঠলাম বলে মনে হয় ঠান্ডা লাগছে। 7টার সময় ওই মা আরতি করছে আর ও চলে এলো, মায়ের ওর লক্ষ্মী ঠাকুর চলে এলো, মায়ের আরতি হয়ে গেছে। এবার কি কি রান্না হবে বাবু বলে দে সন্ধ্যেবেলা। এবার আমাদের সকালে কি কি খেলি বল? ভোগ খেলি, পায়েস খেলি, ভাজা খেয়েছিস, চাটনি খেয়েছিস। এবার কি খাবে? লুচি আর ছানা হবে। আর রাত্রিবেলা লুচি ফুচি করিস না, কারণ কালকে একাদশী আছে, ওকে দিবি না, ওকে রুটি শাকা দিবি। মামা বলছি বাবু তুমি তাড়াতাড়ি রাত্রিবেলা আজকে খেয়ে নেবে, কারণ কালকে আবার একাদশী তো। রাত্রিবেলা তুই বাড়ি চলে যাবো তোমার কাছে। আমি তো কি করবো, সকালে তো তুমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। হ্যাঁ এসে বেলায় করে দিতে পারবো। যখনই পড়তে বসার সময় আসে তখনই সকলই শরীর খারাপ করে যাচ্ছে। হ্যাঁ সারা দুপুর ফোন টোন দেখে। হ্যালো লক্ষ্মী ঠাকুর, হ্যালো লক্ষ্মী ঠাকুর। এই যে এইদিকে আমি উঠে পারো মা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েছে সবাই, ওটো ওটো। দেখি আমার লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখি। দেখি না বাবা, ওটো ওটো বাবা, লক্ষ্মী ঠাকুর, আমার লক্ষ্মী ঠাকুর ওটো বাবা। ছানার তরকারি রেডি, ছানাটা দিদি বানালো, ছানা রেডি। আর এদিকে হয়েছে আলু চচ্চড়ি কড়াইশুঁটি দিয়ে, ধোঁয়া উঠছে। আর কাকা ছানা খায় না, আমিও ছানা খাই না। আর এদিকে মা ময়দা মাখছে। ফোন করছে
এই যে মা ময়দা মাখছে, মায়ের পুজো কমপ্লিট, মা ময়দাটা মাখছে। বাবু এখন বসে বসে একটু লুচি খাবে, তাই জন্য মা তাড়াতাড়ি ময়দাটা মেখে দিচ্ছে। শুভ সন্ধ্যা। আর লুচি হবে, ছানার তরকারি তো হয়ে গেছে। 7:30 বাজিয়ে দিও। বাজে রাত্রি 9:30, তরকারি তো রেডি দেখালাম। এবার লুচি ভাজবো, গরম গরম লুচি আর ছানার তরকারি সবাইকে সার্ভ করব। আর আমি অবশ্যই ছানার তরকারি খাবো না, আমি তো ছানা খাই না বললাম। আমি কড়াইশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে তরকারি করেছি, আলু চচ্চড়ি আর কি, ওটাই খাবো। তো সারাদিনের একটা জার্নি গেল লক্ষ্মী পুজো। ওই মানে আমি আর মা খুব টেনশনেই থাকি এই পুজোটা নিয়ে, কারণ এই সময়টা তো খুব ঠান্ডা পড়ে যায়। আর ঠান্ডাতে শীতকাল সকালবেলা মানে 6টার সময় ওঠা মানে খুবই কষ্টে। 7টা 7:30 ঠিক আছে, কিন্তু 7টায় 7:30 উঠলে তো অনেকটা দেরি হয়ে যায়, কারণ আমাদের যেহেতু ভোগ থাকে, মা ভোগের দিকটায় যায়। তো আজকে আলটিমেট পুজোটা আমাদের হয়েই গেছে ভালোভাবে, খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আজকের লক্ষ্মী পুজোর, ধানের লক্ষ্মী পুজোর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগ জানিও। আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই সাতকাহন ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাতকাহন ব্লগ, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।